রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বাংলা ভিশনের বিশেষ আয়োজন শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠানে। সাথে আছে আমি অনন্যা আচার্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের এই বিশেষ আয়োজনে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি। চলুন আমরা তাদের স্বাগত জানাই। অনুষ্ঠানে উপস্থিত আছেন জয়ন্ত কুমার দেব, সভাপতি, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, এবং সেই সাথে উপস্থিত আছেন শ্রী রত্নেন্দু ভট্টাচার্য, সদস্য সচিব, ঢাকা মহানগর শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে, এবং সেই সাথে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। একে একে জানতে চাই কেমন আছেন। প্রথমে জয়ন্তদা। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে বাংলা ভিশনকে যারা এই আয়োজন করেছেন, এবং আপনাকে ধন্যবাদ। রত্নেন্দুদা কেমন আছেন? আজকের এই বিশেষ দিনে মহা পুণ্যময় এই লগ্নে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আজকের এই দিনে ভগবান কৃষ্ণের আশীর্বাদ যেন সবার উপর বর্ষিত হয়, এই কামনা আমি অন্তর্হীন আন্তরিকতায় কামনা করছি। আসলে আমাদের জন্মাষ্টমী খুব সুন্দর করে কেটেছে। আমি প্রথম প্রশ্নটা আপনার কাছেই করতে চাই। আমাদের শ্রীকৃষ্ণের জন্মোৎসবের যে মাহাত্ম্য এবং জন্মকথা নিয়ে যদি কিছু বলেন। সারা পৃথিবীর সনাতনী পরিমণ্ডলের হৃদয়ের স্পন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আজকের এই পুণ্যময় তিথি ওনার আবির্ভাব তিথি। আজকের এই বিশেষ দিন ওনার আগমন 5250 বছর পূর্বে দাপর যুগের ভাদ্র মাসের এই শুক্ল এই তিথিটা, আমাদের এই মহাষ্টমী তিথিতে ওনার আগমন ঘটেছেন এই ধরাধামে। তার ওনার আশাটা যথারীতি প্রতিটা মানব আশার মতো আশা না, ওনার আশাটা হলো এক্সেপশনাল। ওনারা যুগে যুগে আসেন বিশেষ কাজ সুসম্পাদিত করার লক্ষ্যে। ওনার বাবা ছিলেন বসুদেব, মা ছিলেন দেবকী, আবার দুজন ছিলেন পালক মা বাবা। একজন হলো নন্দঘোষ, তাকে নন্দলালা বলে, আর একজন হলো যশোদা। ওনার মা দেবকী আর তার পিতা বসুদেব দুজনকে নিয়ে রথে করে মথুরার রাজা কংস, তার আপন বড় ভাই, একদিন বিহার করতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা আকাশবাণী হলো, বলে যে তুমি যে তোমার বোনকে নিয়ে যাচ্ছ, এই বোনের অষ্টম গর্ভে যে সন্তান আসবে তার দ্বারা তোমার মৃত্যু অবধারিত। এই কথা শোনার সাথে সাথে সে তার তলোয়ার বের করে বোনকে হত্যা করতে উদ্যত হলো। তখন বসুদেব কংসের চরণাশ্রিত হলো যে দাদা, আপনার বোনকে মারবেন না, আমাদেরকে আপনি বন্দী করে রাখুন। অষ্টম গর্ভ যদি আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাহলে প্রতিটা সন্তান জন্ম হওয়ার সময় আমরা আপনাকে তুলে দেব, তবু আমাদের প্রাণ আপনি ফিরিয়ে দেন। তো প্রাণের রক্ষা পেল, তাদের দুজনকে বন্দী করে রাখলেন। এইভাবে একজনের জন্ম হয়, তাকে তুলে দেয়। দ্বিতীয় জন আসেন, জন্ম নেন, তুলে দেন। সপ্তম গর্ভ আসার পর এটা দেওয়ার সময় এটা যোগ বলে উপরে চলে যায় এবং বলে যে আমি না, পরবর্তী যেজন আসছে যে তার কাছেই তোমার মৃত্যু অবধারিত। এবার অষ্টম গর্ভ আসলো। এই সময়েই মানে ঝড় বিক্ষুব্ধ, প্রকৃতি বৈরী আবহাওয়া। হ্যাঁ, আপনি দেখেন, আজকে দেখেন এই যে জন্মাষ্টমী হলে কিন্তু বাতাস বইবে, আপনার ঝড় হবে, আবহাওয়াটা এটা সবসময় প্রভাব দেখি, এটা দেখতে পাবেন। এটা হলো ঈশ্বরীয়, এখানে কোনো বিজ্ঞানের ব্যাখ্যা চলবে না। কেমন, ঈশ্বর পুরুষ অবশ্যই। আচ্ছা, তাহলে উনি কিন্তু অষ্টম অবতার।
এবং অষ্টম অবতার বলতে অষ্টম গর্ভ একদিন, অষ্টম অবতার একদিন। অবতার জানতে হবে আগে, অবতার কারা? আমাদের অ্যাকর্ডিং টু হিন্দু মেথোলজি 10 জন অবতার আছে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ। কেমন? 8 নম্বরে তার অবতরণ এখানে। কেমন? এবং অষ্টম গর্ভে দৈবিকীর। এইভাবে উনি আসার পূর্ব মুহূর্তে পুরো আপনার ইয়ের মধ্যে, তার যে জেলখানার মধ্যে যার যার জন্ম হলো, সমস্ত পরিবেশটা হলো মানে আমাদের আবহাওয়া বৈরী আবহাওয়া বইতে থাকলো। তখন যে প্রহরী যারা ছিল তারা তন্দ্রাচ্ছন্ন হলো, যোগমায়া সমাবৃত করে তাদেরকে আচ্ছাদিত করা হলো। তখন বসুদেব দৈবিকী একটা দৈববাণী পেল যে যাও যমুনার ওপারে নন্দালয়ে গিয়ে তোমার সন্তানকে রেখে আসো, ওখানে তোমার সন্তান নিরাপদে বড় হবে। তখন এই একে একে এতগুলো সন্তান চলে গেল। এই অন্ধের যষ্টি অবলম্বনকে বাঁচার তাগিদে প্রাণের মায়ায় বসুদেব মাথায় করে নিয়ে নন্দালয়ে রেখে আসলেন। তার ঘরে একটা ওই সময়ে কন্যা জন্ম নিয়েছিলেন, ওই কন্যাকে নিয়ে এসে রাখলেন। যথারীতি সন্তানের আবির্ভাব জেনে গেল, তাড়াতাড়ি কংস ছুটে এলেন। উনি দেখলেন যে না, এবার সন্তান হয় নাই, হয়েছে কি কন্যা সন্তান। উনি এটা নিয়ে কন্যা সন্তান যেইমাত্র আশ্রে মারবে, এই সময় উনি উদ্ধাকাশে গমন করলেন এবং ওনাকে আরেকবার দৈববাণী পেলেন মহারাজ কংস। সেটা হলে যে তোমাকে বদিবে যে গোকুলে ভারিছে সে। কেমন? এইভাবে তার গোকুল লীলা। কেমন? ভগবান কৃষ্ণের কিন্তু কয়েকটা লীলা আছে। একটা গোকুল লীলা, একটা বৃন্দাবন লীলা, একটা হলো মথুরা লীলা, একটা হলো আপনার দাপর লীলা। উনি কিন্তু পূর্ণ অবতার। অবতাররা আসলে উনি এই জন্য বলছে যে এতে কংস চলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। যিনি নিজে এসে নিজেকে ভগবান দাবি করছেন, ইনি একমাত্র ভগবান কৃষ্ণ। আর কেউ এই পৃথিবীতে এসে নিজেকে ভগবান দাবি করে নাই। ভক্তরা দাবি করেছে যে ইনি আমাদের ভগবান, বাট কৃষ্ণ নিজে নিজে ডিক্লেয়ার দিয়ে গিয়েছেন যে ইনিই ভগবান। কাকে বলেছেন? তার প্রিয় সখা তার অর্জুনকে। আসলে এই গীতার জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদের বিশ্বজগৎ অনেক কিছুই শিক্ষা পেয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভগবানের যে 6টি বৈশিষ্ট্য, সেগুলো সমাদৃত ছিল বলে কিন্তু তিনি আমাদের মাঝে একজন মহানায়ক, মহাপুরুষ। নিঃসন্দেহে, একদমই তাই। জয়ন্তদা, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে কি কি আয়োজন হলো, এটা যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। আজকে সকালে আমাদের যেটা আমাদের যজ্ঞ, যজ্ঞ মিন্স শান্তি কামনায়। শান্তি মিন্স আমি যেটা বুঝি, এবং শ্রীকৃষ্ণের মূল থিম হইল দুষ্টের দমন, সৃষ্টের পালন। সুতরাং আমরা সেই যজ্ঞের মাধ্যমে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই। এবং আমাদের মূল উদ্দেশ্য হল সারা বাংলাদেশে মানুষ যেন শান্তিতে থাকে, সুস্থ থাকে এবং আনন্দে থাকে। আমাদের যজ্ঞের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই প্রার্থনা জানাই। একদমই তাই। এবং আমরা তো সেই শুরু থেকে, আয়োজনের শুরু থেকে বলে আসছি যে আমাদের বাংলাদেশটা হোক সম্প্রীতির এবং একটা অসাম্প্রদায়িক চেতনা সেটা সকলের মধ্যে গড়ে উঠুক, এবং আমরা এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। প্রিয় দর্শক, শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান থেকে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা ভিশনের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ আয়োজন শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান। এবার রত্নেন্দুদা, আপনার কাছে আমি আসতে চাই, একটু জানতে চাই যে শ্রীমদ্ ভগবদ গীতাকে কেন সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলা হয়? পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ একজন বক্তা উনি উত্তর দিয়েছিল। পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ একজন শ্রোতা প্রশ্ন করেছিল। কোথায়? ঢাকা থেকে 3500 মাইল দূরত্বে হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র নামক জেলার মধ্যে, বিশাল কুরুক্ষেত্র মাঠের মধ্যে দুজন ব্যক্তি, নরনারায়ণ তথাকথিত ভগবান কৃষ্ণ এবং অর্জুন, একজনে উত্তর দিল, একজনে প্রশ্ন করেছিল
দুজনের মধ্য দিয়ে পৃথিবীর একটা সংবিধান রচিত হলো, তার নাম হলো শ্রীমদ্ ভগবত গীতা। এর আগে আমরা যে গ্রন্থগুলো পেয়েছি সেগুলোর মধ্যে এইরকমভাবে আমরা কিছুই পাই নাই। আমাদের মূল গ্রন্থ বলা হয় বেদকে, কিন্তু যখন বর্তমান যখন শ্রীমদ্ ভগবত গীতা যুগে চলে আসলাম আমরা লেটেস্ট পেয়েছি কাকে? শ্রীমদ্ ভগবত গীতাকে। এবং আমরা সেটাকে বলছি ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেখানে উনি নিজে কথা বলেছেন। যে উনি কথা বলেছেন বলেই আগে মুনি এবং ঋষি পরম্পরা যে বেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সেগুলো অত্যন্ত পাঠ করা দুরূহ বিষয়াদি। অর্থাৎ ইনে পাঠ করতে গেলে সে সময়ে যে ব্যবহার বিধি, ভালো করে ধৌত পরিধেয় বস্ত্র, পবিত্রভাবে তুলসী নিয়ে হাতে তুলসী রেখে বসে সুন্দর করে চকির মধ্যে লাল সালু বিছিয়ে তার মধ্যে বেদকে পাঠ করতে হলো। খুব কঠিন দুরূহ, কিন্তু ভগবান কৃষ্ণ তার মুখনিষ্ঠ বাণীকে অনায়াসে সবার মধ্যে ছড়িয়ে দিল যে না, যে কোনো অবস্থায়, যে কোনোভাবে, যে কোনো জায়গায়, যে কোনো সময়ে এটা পাঠ করতে পারবে। আর এটাই একমাত্র যে এটা জীবনে কারোর সাথে বিক্রি করবে না। এই জন্য অন্যান্য অপরাপর গ্রন্থ থেকে শ্রীমদ্ ভগবত গীতাকে আলাদা করা হয়েছে এবং আলাদা পবিত্রতার মানে সর্বোচ্চ মান্যতা আমরা যেটাকে বলি সেটাই কিন্তু দেয়া হচ্ছে। হ্যাঁ, এটা এখানেই আছে শ্রীমদ্ ভগবত গীতায়। আপনার অর্জুন যুদ্ধ একদম শেষ পর্যায়ে অষ্টমে লাস্টে আপনার অষ্টাদশ যুদ্ধের একটা অসাধারণ ঐতিহাসিক একটা শ্লোক আছে, নষ্ট মোহ স্মৃতির্লব্ধ তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিত হসি গত সন্দেহ করিষ্যেব চনন্তব। আমার মোহ নষ্ট হয়ে গিয়েছে, আমি লব্ধ স্মৃতি ফিরে পেয়েছি তোমার এই প্রসাদ পেয়ে। হ্যাঁ, স্থিত হসি গত সন্দেহ দূর করে আমি স্থির হয়েছি করিষ্যে বচনন্তব। তুমি যা যা বলবা এখন তাই করবো। তখনই পেছন থেকে তুন নিয়ে যুদ্ধ সে শুরু করলো। এইভাবেই অধর্ম শেষ হলো, ধর্ম স্থাপিত হলো। তাই একটা মহামানব পৃথিবীতে এসে যে সাধুদের পরিত্রাণ, অধার্মিকদের বিনাশ, ধর্মকে একটা মডিফিকেশন, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসলো, এটাই লেটেস্ট। এবং তিনি কথাও দিয়েছেন, মানে যখনই ধর্মের গ্লানি ঘটবে এবং অধর্মের যে বিস্তার ঘটা শুরু করবে, তখনই তিনি আমাদের যতগুলো মানুষ আছেন সবাইকে তিনি রক্ষা করবেন, এই কথাটা তিনি দিয়েছেন। এবং গীতার মধ্যে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা যেন আমরা সবাই লাভ করতে পারি, সেটাই আশা করি আমরা। সার্বজনীনতা, একদমই তাই। আমি জয়ন্তদা আপনার কাছে আসতে চাই। তো দাদা, আপনাদের যে সংগঠন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, সনাতনী পরিমণ্ডলের জন্য আপনারা কি কি কর্ম আসলে সাধন করছেন বা করবেন? আসলে এই যে পূজা পরিষদ বা মহানগর সার্বজনীন পূজা, এটা একটা ইতিহাস আছে। এটা যখন দেখা গেল যে না, আমাদের নতুন ঢাকা শহরে কোনো পূজা হচ্ছে না, সব পুরান ঢাকায় পূজা আছে। পুরান ঢাকা বলতে তাঁতিবাজার, শাঁখারী বাজার, কিন্তু ধানমন্ডি, তারপরে বেলি রোড, শান্তিনগর, এগুলোতে কোনো পূজা হচ্ছে না, মানে জায়গা নেই। তারপর আমরা ঢাকেশ্বরী মন্দির, তখন ওই যে আমাদের বিচারপতি দেবেশ ভট্টাচার্য, সি.আর. দত্ত, ব্যারিস্টার সুধীর দাস, সুরঞ্জিত সেনগুপ্ত, ওনারা বসে চিন্তা হলো যে আমরা নতুন ঢাকায় একটা পূজা করতে চাই। তখনই এই ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু শুরু হয়। আচ্ছা, এটার নাম দেওয়া হয় মহানগর সার্বজনীন পূজা কমিটি। আস্তে আস্তে দেখা গেল এটার ব্যাপ্তি ঢাকা শহরে বিস্তৃত। এটা 1977-এ সেটা শুরু হয়। তারপর দেখা গেল যে না, আসলে মানুষকে যদি ধর্মের দিকে সামনে দিয়ে এগোতে হয়, তাহলে সারা বাংলাদেশে সেই ব্যক্তিটা দিতে হবে, মানুষের ভিতরে আস্থার জায়গাটা সৃষ্টি করতে হবে। তখন ওনারাই বললো যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ করা, সারা বাংলাদেশে আস্তে আস্তে শুরু হলো। এবং এখন তো আপনারা সবাই জানেন, বাংলাদেশে শুধু ঢাকা না, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি আছে। এবং সেটা আমাদের পূজা রিলেটেড যত কার্যক্রম সেটার মাধ্যমে সম্পাদন করে থাকে। এটাই মেইন ফাংশন রইল সেই। এবং আপনারা জানেন যে আগে তো আমাদের এই জন্মাষ্টমী চিটাগাঙে শুরু হয় কিন্তু প্রথম, তারপরে ঢাকার থেকে সারা বাংলাদেশে হচ্ছে। এটা একটা পটভূমি আছে। এটা কিন্তু পাকিস্তান আফটার 47 এটা বন্ধ হয়ে যায়, যে কোনো কারণে একটা ঘটনার জন্য বন্ধ হয়ে যায়। তখন আমরা আবার এটা শুরু করি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা বাংলাদেশে এখন
এবং সেটাই থানা না হলে ইউনিয়ন পর্যন্ত কিন্তু জন্মাষ্টমী অনুষ্ঠানটা হয় এবং সেটার মাধ্যমে এই 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 হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের মধ্যে বন্ধন সৃষ্টি করা মেইন প্রথম এবং প্রধান যে কার্য মানুষের মধ্যে মানুষের একটা বন্ধন সৃষ্টি করা সেই কাজটা সম্প্রীতির বন্ধন মুক্তিযুদ্ধের বাংলাদেশ সেই জিনিসটাই একটা জাগ্রত অবস্থানে রাখা যাতে মানুষ বুঝতে পারে আমরা একই পরিবারের লোক। তো দাদা তো বললেনই যে তাদের সংগঠনটা কিভাবে আমাদের সনাতনী পরিমণ্ডলের জন্য কাজ করছে। তো আমি একটু জানতে চাই শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ তার জন্মটা আসলে কত সালের দিকে হলো এবং এটার যে ব্যাপ্তি এবং এটার যে কাজ সেটা সম্পর্কে একটু জানতে চাই। জন্মাষ্টমী উপলক্ষে পৃথিবীর সব জায়গায় যেখানে যেখানে সনাতনীরা আছে, বৈষ্ণবীয় ঘরানার লোক আছে, সেখানে জন্মাষ্টমী পালিত হয়। কেমন 400 বছরের মিছিলের ইতিহাস আছে কিন্তু এখানে কলকাতা থেকেও অনেক অনেক ধার্মিক লোকেরা, ধর্মপ্রাণ লোকেরা বুড়িগঙ্গা নদীর তীরে এসে নৌকা ডিঙ্গি রেখে এই মিছিলের মধ্যে জয়েন হতো। কেমন কিন্তু এটা মনে করেন সংগঠনের মাধ্যমে অনেক বড় হয়েছে, কিন্তু সেই সময় সংগঠন না হলেও ওই যে বছরে একটা অনুষ্ঠান হবে সবাই চলে আসতো এইভাবে। আগে সবাই এসেছে, তখন কোনো ডিসিপ্লিন ছিল না, অর্থাৎ সবাই আসতে হবে যেতে হবে। কিন্তু এইখানে আমরা কি করব, কোন সময় কারা আসবে, কোন অতিথি আসবে, মানে কোন পর্বের পর কোন পর্ব হবে, একটা ডিসিপ্লিনারি মানে মেনটেনেন্স তৈরি হয়ে যায়। এই যে চট্টগ্রামে আমি দেখেছি যে মানে বিশালভাবে একদম সারা চট্টগ্রামে র্যালিটা হয়, আলোচনা সভা হয়, গীতাযজ্ঞ হয়, পুষ্পযজ্ঞ হয় এবং আপনার 3 দিন ব্যাপী নাম সংকীর্তন যজ্ঞ হয়। সবাই আসে, সবাই আমাদের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে, এবং বৈদিক কনফারেন্স হয়, মুক্ত আলোচনা। আমাদের মানে ইসলামী স্কলার যারা আছেন, স্কলাররা ওখানে এসে বক্তব্য রাখেন, বুদ্ধিস্ট ধর্মের যারা স্কলার আছেন ওনারা আছেন, খ্রিস্টানদের পাদ্রীরা আছেন, সবাই আছেন। মুক্ত আলোচনা, সাম্যের আলোচনা, অসাম্প্রদায়িক আলোচনা। আমরা সবাই এক ছাতার নিচে আমরা তখন এই আলোচনাগুলো শুনে আমরা কৃতকৃতার্থ হয়েছি। সেই সময় অদ্যাবধি সে ধারা প্রবাহমান, আমরা ঢাকাতেও পাচ্ছি, চট্টগ্রামও পাচ্ছি। তো আমি এখন জয়ন্তদা আপনার কাছে যেতে চাই। এবারে জন্মাষ্টমীর যে উৎসবটা পালন হলো সেই উৎসব সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। আসলে আপনারা সবাই জানেন যে বর্তমান প্রেক্ষাপট, পট পরিবর্তন প্রেক্ষাপটে মানুষের আস্থার জায়গাটা একটু দুর্বল। এই দুর্বল অবস্থানটাকে সবল করার জন্যই যে প্রধান উপদেষ্টা মহোদয় কিছুদিন পূর্বে আমাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়েছিলেন এবং উনি একটা শব্দ উচ্চারণ করেছেন যে আমরা বাংলাদেশ একটা পরিবার। এই পরিবারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, নৃগোষ্ঠী সবাই আছে। আমরা সেই আঙ্গিকেই বাংলাদেশটাকে করতে চাই। সুতরাং উনার যে দেশবাসীর কাছে যে একটা উচ্চারণ, সেটাই কিন্তু মানুষের ভিতরে শক্তি জাগৃত হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ তো সেই বাংলাদেশে চাই যে বাংলাদেশে সব মানুষের অবস্থান একই রকম হবে। আমরা বিশ্বাস করি মসজিদে আজানের ধ্বনি হবে, মন্দিরে উলুধ্বনি হবে, সেই বাংলাদেশে আমরা চাই। এবং এই আজকের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সবাই অংশগ্রহণ করায় বাংলাদেশের মানুষ সামনের দিকে স্বপ্ন দেখবে আমি বিশ্বাস করি। ঐতিহাসিক মিছিল সুন্দর হয়েছে, সার্থক হয়েছে, সেই জন্য আমরা প্রশাসন, সরকার এবং দেশবাসীকে ধন্যবাদ জানাই পূজা পরিষদ এবং মহানগরের পক্ষ থেকে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময়ে কিছুটুকু আমাদের দেবার জন্য, এবং সেই সাথে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকে, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান পরিবর্তনে, বর্তমান যে অস্থিরতা সেটা দূরীভূত হোক এবং সূর্য যখন উদিত হয় তখন বোঝা যায় পৃথিবীতে সূর্য আছে, কিন্তু সূর্য যখন অস্ত যায় তখন সেটা বোঝা যায় না, ডিজেপেড হয়ে যায়, কিন্তু সূর্য কিন্তু সবসময় আছে। আমরা চাই সেই বাংলাদেশ সবসময় উদীয়মান সূর্য থাকবে এই বাংলাদেশে। সবাই ভালো থাকবে এই প্রার্থনা সবার।
একদম। রত্নেন্দুদা? বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল ও ধর্মপরায়ণ। এই মানুষগুলো শান্তিতে থাকতে চায়। বিশ্বায়নের এই যুগে, পরিবর্তনের এই যুগে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে চাই। এদেশের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে ব্যাধিহীনভাবে আলোকিত জীবন যাপন করে, এটাই আমি পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের বেশ ভালো লেগেছে। সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক, সবার মধ্যে অসাম্প্রদায়িক যে চেতনা সেটাও বেড়ে উঠুক, এ প্রত্যাশাই করছে। এবং বিদায় নিব আজকের এই আয়োজন থেকে একটি গান শোনাতে শোনাতে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী।